পহেলা রমজানের ইফতারিতে কি বানালাম, কি রান্না করলাম, কে ছিল, সবই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে একটি বছর ঘুরে আবারও পবিত্র রহমতের রমজান মাস চলে আসছে। সবাইকে রমজান মুবারক। পয়লা রমজানে আমাদের বাসায় কি ইফতারি বানালাম, কে আসছে, সব থাকছে আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। আমি একা মানুষ, বাবুকে নিয়ে সংসার সামলায়ে রোজার সময় সব ইফতারি একবারে করতে পারবো না বলেই রোজার আগের দিনই আমি একটু ছোলাটা রান্না করে রাখছিলাম, এর সঙ্গে বুটও দিছিলাম। এটা রান্না করে রাখার কারণ ইফতারির সময় হালকা করে গরম করে নিলেই হয়ে যায়। এটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, শুধু ইফতারির সময় বের করে গরম করে নিতে হবে। তো দেখো এখানে আমি বুটগুলো ভিজায় রাখছি, এরপরে প্রেসার কুকারে বুটটাকে দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। এইবার আমি সকল তরকারির আইটেমগুলো রান্না করব, তাই আগের থেকে সব সবজি এবং পেঁয়াজ রসুন সব কিছু কুটে রাখতেছি, যাতে রান্না করার সময় বাবু উঠে গেলেও কোনো কষ্ট না হয়। আমি আগে সব কিছু কেটে গুছিয়ে রাখছি। এই যে এখানে মাংস ধুয়ে রাখছি, এটা কলমি শাক আর আলু। এই যে মাছ দিব, এখানে 2 পাত্রে তেল দিয়ে দিয়েছি। আর এখানে ওই যে আলু, এই যে সিম, আর এগুলো পেঁয়াজ রসুন কুটি। এখন এগুলোর ভিতরে শুধু দিতে হবে। তো তেলটা ভালোই গরম হয়েছে, এবার আমি মাংসগুলো ঢেলে দিব। তো মাংসগুলো ঢেলে দেওয়া শেষ, এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। তো আমি এবার এই তেলের ভিতরে মাছগুলো ভালোভাবে ভেজে নেব তরকারিতে দেওয়ার জন্য। এক সাইডে মাংস দিয়েছি আর এক সাইডে মাছ ভাজি করে নিচ্ছি। মাছগুলো ভাজি হয়ে গেলে নামানোর পরে দেখো আমি মাংসের ভিতরে পানি দিয়ে এই পাশে জাল করতে দিয়ে দিয়েছি, আর এক চুলায় শাক জাল করতে দিয়ে দিয়েছি। শাক রান্নার ভিতরে এবার আমি এখানে চাউলটা ভিজায় রাখছি, আতপ চাউল। এটা দিয়ে আমি পায়েস বানাবো, এই জন্য ভালোভাবে এটাকে ধুয়ে এটার ভিতরে হালকা একটু পানি দিয়ে ভিজায় রাখবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে বেগুনের চপ বানানোর জন্য এখানে পরিমাণ মতো প্রথমে বেসন নিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিব চালের গুঁড়ি অল্প পরিমাণে, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো বেকিং সোডা বা পাউডার, এবার লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব তোমার ঝালের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া। এইগুলো দেওয়া হয়ে গেলে সব একসাথে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এবার আমি এইখানে একটা পাতিলে দুধ ঢেলে নিচ্ছি পায়েস রান্নার জন্য, আর এক চুলায় আমি দিয়ে দিব বেগুন চপ। এই জন্য বেগুনটা ভালোভাবে ওই ব্যাটারের ভিতরে ডুবিয়ে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। মাশাল্লাহ, দেখো কি সুন্দরভাবে ফুলতেছে। আমি আগে যে কয়বার বানিয়েছি বেগুন চপ একটা ভালোভাবে ফুলি নাই, কেমন যেন একটা হয়ে গেছে, কিন্তু এবার দেখি ভালোভাবে ফুলতেছে, অনেক সুন্দর মচমচেও হয়েছে। তো আমি এবার পাশের চুলায় পায়েসের জন্য ভিজিয়ে রাখা চাউল আর গাজর কুচি দিয়ে দিব। এক চুলায় পায়েস হইতে থাকুক আর এক চুলায় বেগুন চপ বানাই। এই পাশের চুলায় পায়েসের চাউলগুলো নিজের মতো করে ফুটতে থাকুক, আর এক চুলায় আমি বেগুন চপ ভালোভাবে ভেজে নিই। তো দেখো কি সুন্দর মচমচে আর কি সুন্দর ফুলকো হয়েছে বেগুন চপগুলা, দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে। তো আমি আবার 2টা বেগুন চপ একবারে হাঁড়ির ভিতরে পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি। এই 2টা রান্না হয়ে গেলে আমার রান্না করা শেষ, ইফতারির টাইমও হয়ে আসছে। এবার আমি ইফতারির জন্য রেডি করব সব কিছু। তো দেখো এখানে আখের রস, ইসবগুলির ভুসি, ওই যে ডিম চপ, বেগুন চপ, আলুর চপ, খেজুর, পায়েস, আঙুর ফল, অনেক কি আইটেমই করছি। এদিকে আমাদের মেহমানরাও সব চলে আসছিল। তো দেখো এখানে ছোলা আর গাজরটা মুড়ি মাখানোর জন্য রেখে দেওয়া হয়েছিল, আর এদিকে তোমাদের ভাইয়া শরবত বানাচ্ছে। এই যে স্যুপগুলির শরবতে নাকি একটু চিনি কম হয়েছে, তো আবারও তাই চিনি দিয়ে দিচ্ছিল। তো ঝালমুড়ি খাওয়ার সময় ওদের বরিন্দাওরা নিজেদের পাতে নিয়ে নিয়েছিল, আর আমি আলাদা করে নিয়েছিলাম। আর ভাইয়ারা দেখো টাঙ্গাইলের মিষ্টি আর রসমালাই নিয়ে আসছিল, কারণ ভাইয়া নাকি 2 দিন আগেই টাঙ্গাইল গিয়েছিল
এই ছিল আমাদের আজকের ইফতারির আইটেম। এরপরে সবাই মিলে নামাজ পড়া শেষ করে আখের রস খাইছিলাম, কারণ আখের রসটা ওই সময় কেউ আর খায় নাই, অনেক ঠান্ডা ছিল, ফ্রিজে রাখা ছিল, তো এই জন্য নামাজ পড়া শেষ করে এসে সবাই মিলে 1 গ্লাস করে আখের রস খেলাম। তো চলো এবার তোমাদের দেখাই তরকারিতে কি কি রান্না করছিলাম। তরকারিতে আমি রান্না করছিলাম মুরগির মাংস আলু দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে, আর বেগুন দিয়ে মাছ দিয়ে। তো এটাই ছিল আমার ফার্স্ট রোজার ভ্লগ। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।